মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবির সাথে শাহরুখ খানের জওয়ান ছবির তুলনা টেনে পরিচালক পথিকৃৎ বসু কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য আমরা আশেপাশে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পুরোপুরি সঠিক নয়। আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা এর পেছনে থাকা রহস্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি পুজোতে, যেই ছবিটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে বেশ ভালো পরিমাণে এক্সাইটমেন্ট রয়েছে, অর্থাৎ শাস্ত্রী, সেই ছবির বেশ কয়েকটা আপডেটস তুলে ধরবো। তবে তার আগে যে আসল তথ্য, যে রহস্য, সেটা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করা প্রয়োজন। আসলে একটি সংবাদ মাধ্যমের তরফে যখন পথিকৃৎ বসুর কাছে জানতে চাওয়া হয় যে শাস্তি ছবির টিজার, ট্রেলার, এই সমস্ত কিছু কবে রিলিজ করাবে, কারণ পরের মাসেই কিন্তু পুজো, এবং পুজোতে টেক্কা, বহুরূপী বা এসবিএফের ছবির মতো বড় বড় বাজেটের ছবিও কিন্তু রয়েছে, যেখানে কিন্তু আমরা বেশ বড় বড় নাম, মুখ কিন্তু ফুটে উঠতে দেখেছি। তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর ছবির কয়েকটা পোস্টার ছাড়া কিন্তু এখন অবধি আমরা কিচ্ছু দেখতে পাইনি। এই ছবির ফার্স্ট লুক আমরা কবে দেখতে পারবো? সেক্ষেত্রে পথিকৃৎ বসু খুব ক্লিয়ারলি তাদেরকে জানান যে শাহরুখ খানের জওয়ান ছবির যে ফার্স্ট লুক আর কি, সেটাও কিন্তু তার মুক্তির মাত্র 7 দিন আগেই বেরিয়েছিল। সেই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছিল, সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল বলিউডে, ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে। তো অবভিয়াসলি আপনারা অপেক্ষা করুন, এই ছবির ফার্স্ট লুক কিন্তু এই সপ্তাহের শেষে, মানে আমরা যে সপ্তাহে অর্থাৎ এই মাসের শেষ দিকে কিন্তু আমরা দেখতে চলেছি। তবে এর ট্রেলার কিন্তু পরিচালক জানিয়েছেন পুরোপুরি তৈরি আছে। তিনি অপেক্ষা করছেন শুভ মহরত, বা যেটাকে বলা হয় আমরা শুভ মুহূর্ত আর কি, সেই সময় কিন্তু পরিচালক এটাকে রিলিজ করবেন। কারণ আপনারা জানেন যে এই সময় দেবের টেক্কা ছবির টিজার রিলিজ করা হয়েছে, বহুরূপীর দুটো করা হয়েছে টিজার। তো এই যে একটা আবহ চলেছিল আর কি, সেখানে দাঁড়িয়ে ডাক্তারদের যে মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে আর কি, সেটাও কিছুটা হলেও স্তীমিত আমরা দেখতে পাচ্ছি, কারণ সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। তো অবভিয়াসলি তাদের তরফ থেকে একটা বিভিন্ন রকমের যে প্রতিবাদ নিয়ে চারিদিকটা একটা হাওয়া গরম ছিল, সেটাও কিছুটা হলেও কমছে। তো এর পুরো মুহূর্তটা যখন মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে, তখনই কিন্তু পরিচালক এর টিজার, ট্রেলার, ফার্স্ট লুক যাই বলুন না কেন দর্শকদের সামনে ছাড়ার জন্য তৈরি থাকবেন। তো সেক্ষেত্রে তিনি জানিয়েছেন দর্শকরা এক্সাইটেড থাকা প্রয়োজন দর্শকদের, কারণ এই সিনেমার ফার্স্ট লুক দেখার পর কিন্তু দর্শকরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদিও এই কথাগুলো পরিচালক বলেননি, এটা আমার নিজের মনে হচ্ছে, কারণ শাস্তি সিনেমার যে ঝলক আমরা পেয়েছি, গল্প আমরা মোটামুটি শুনতে পেরেছি, অরিত্র অর্ণবদা মিলে লিখেছেন আর কি। সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা ইউনিক কিছু ভাবনার উপর তৈরি করা হচ্ছে। মিঠুন চক্রবর্তীর লুকটা জাস্ট দুর্দান্ত লাগছে, ফাটাফাটি লাগছে। তো এই যে জওয়ানের সাথে যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে খুব একটা নাড়াঘাটা করার প্রয়োজন নেই, কারণ এর ফলে কিন্তু মানে আমাদের শাস্তি ছবির কিন্তু প্রচার আরও বেশি পরিমাণে বাড়বে। এছাড়া এই ছবিতে শাশ্বতকে দেখতে পাবো, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, দেবশ্রী ম্যাম রয়েছে, একটা বড় কাস্ট কিন্তু রাখা হয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে, প্রত্যেকের কিন্তু ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী হাত ভেঙে যাওয়ার কারণে শুটিং কিছুদিন বন্ধ ছিল, তারপর কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী শুটিং চলছে, যেটাও কিন্তু পথিকৃৎ বসুই শ্যুট করছে। যদি এই ছবিটি কিন্তু এবছর কোনোভাবেই মুক্তি পাবে না, এবছর হয়তো শ্যুট শেষ হতে পারে পুজোর আগে। তো সেক্ষেত্রে পথিকৃৎ বসু কিন্তু সেই ছবিটা নিয়েও ব্যস্ত রয়েছেন। তার মধ্যে তিনি জানিয়েছেন যে এই ছবির তিনি প্রচার শুরু করবেন। আলাদা করে প্রচারের কিছু নেই, মিঠুন চক্রবর্তী যেখানে প্রধান মুখ রয়েছে, সেই ছবিটা অবভিয়াসলি দর্শক কিন্তু হলে এসে দেখবেন। তার কিছু সময়ের অপেক্ষা, কিছু দিনের অপেক্ষা, আশা করছি মহালয়ার আগেই কিন্তু আমরা এই মাসের শেষ দিকে বা আগামী সপ্তাহের শেষ দিকে আমরা কিন্তু শাস্তির প্রথম ঝলক দেখতে পারবো। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। আপনারা যদি এক্সাইটেড থাকেন শাস্তির জন্য, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।